من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم: والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মালিক রব্বুল আলামিন জুমার দিনে এত ব্যস্ততার পরেও তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার হাবিবের শানে কিছু কথা বলা এবং শোনার মতো কিছু দুর্বল নগণ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবীজির আলোচনা বলা, নবীজির আলোচনা করা, নবীজির জীবনের আলোচনা শোনা, এটাও সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কারণ নবীর আলোচনা শুনতে হলে, নবীর জিন্দেগি শুনতে হলে নবীর প্রতি ভালোবাসা থাকতে হয়। নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে নবীজির জীবনী আলোচনাও শোনা যায় না। সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান এটাই যে সাহাবীরা রাসূলকে প্রাধান্য দিয়েছেন, আমরা আমাদের নিজেরা নিজেদের ব্যক্তিকে প্রাধান্য দেই। আল্লাহ রাসূলের অসংখ্য সাহাবীর ব্যাপারে এমন ঘটনা বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূলের একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার অপরাধে তার সয় সম্পত্তি যা আছে, আপনজন আত্মীয় স্বজন সব কিছু ছিনিয়ে নিয়েছে। এমনকি তার গায়ের জামাটা এবং পরার যে কাপড়টা সেটাও তারা ছিনাই নিয়েছে। অপরাধ কি? নবীর প্রতি ভালোবাসা, নবীকে ভালোবাসে, নবীর প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী নবীজিকে, তারপরও সূর্যের আলো মানুষের সামনে আসা যাবে না, মানুষে দেখে ফেলবে, একেবারে অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার রাত, কোনো কিছুই দেখা যায় না। সামান্য একটু কাপড় দিয়ে লজ্জাস্থানটা ঢেকে যে পথ দিয়ে আল্লাহ রাসূল বের হন, ওই পথে এসে দাঁড়িয়ে রয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই নতুন সাহাবী যে কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কি সমস্যা তোমার? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই,
যে আমি ইসলাম ধর্ম গ্রহণের কারণে, আপনার প্রতি ঈমান আনার কারণে আমার সব কিছু, আমার আপনজন আত্মীয় স্বজন সব কিছু তারা কেড়ে নিয়েছে, এমনকি আমার পরার কাপড়টাও পর্যন্ত তারা ছিনাই নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন তো যার কারণে আপনার চেহারা একবারও দেখতে পারি নাই, এজন্য অন্ধকারে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনার চেহারাটা একবার দেখার জন্য। তারা ছিলেন সাহাবী। আমরা তো আলোচনা শুনছি, কত এলান হয়েছে যে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা হবে, কিন্তু কয়জনের মনে আগ্রহ জেগেছে না নবীজির জীবনী সম্পর্কে জানার দরকার। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার নবীর আলোচনাকে সমুন্নত করেছেন, সর্বোচ্চ আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির যুগের একটি ঘটনা। ওনার যুগে ভারতবর্ষে একটি মহামারী দেখা দিল। যেমন 2019-এ আমাদের দেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাস নামক একটি ভাইরাস দেখা দিয়েছিল, যে রোগ থেকে বাঁচার কোন উপায় রূপান্তর কারো পক্ষে এটা খুঁজে বের করা প্রথম পর্যায়ে সম্ভব ছিল না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির যুগে এমন একটা ভাইরাস, এমন একটা মহামারী ভারতবর্ষে দেখা দিল, যার কোনো চিকিৎসা নাই। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি জাতিকে এই বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধারের জন্য তিনি একটা উদ্যোগ গ্রহণ করলেন। কি উদ্যোগ? যে কোনো চিকিৎসা, কোনো ঔষধ আবিষ্কার করবেন তা নয়। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ব্যক্তিগত লেখনী কার্যক্রম সব কিছু বাদ দিয়ে উনি সিদ্ধান্ত নিলেন, এই যে মহামারী, এই যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর করতে হলে একটা সুবাসের দরকার, একটি ঘেরানের দরকার। যখন ঘেরান চলে আসবে, সুবাস চলে আসবে, তখন সমাজ থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে। তিনি তখন রাসূলের একটি জীবনী লেখা শুরু করলেন। এরপর বইয়ের নাম দিলেন নাসরুত তিব, যেটা আমাদের বাংলা ভাষায় অনুবাদ হয়েছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের জীবনী আলোচনা করে, রাসূলের এই জীবনীর মাধ্যমে মানুষের থেকে, সমাজ থেকে দুর্গন্ধকে দূর করে রাসূলের সুবাস ছড়িয়ে দিতে চেয়েছেন, এবং এর মাধ্যমে তিনি এই সমাজ থেকে, এই যে ভাইরাস, সমাজ থেকে মহামারী তিনি দূর করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আজকে আমাদের সমাজের মধ্যে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা নাই। রাসূলকে যে ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, কোন ব্যক্তি শুধুমাত্র যদি আল্লাহর উপরে ঈমান আনে, ওই ব্যক্তি কি ঈমানদার না বেঈমান? কথা বলেন না। ঈমানদার হতে গেলে আল্লাহর প্রতি যেমন বিশ্বাস, রাসূলের প্রতিও তেমন বিশ্বাস। কেমন বিশ্বাস? যে আমার আল্লাহ যত জগতের জন্য রব, আমার রাসূল, আমার নবী তত জগতের জন্য নবী। আমার রবের রুবুবিয়্যাত যতদিন কার্যকর থাকবে, আমার নবীর নবুয়ত ততদিন কার্যকর থাকবে। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের রব, আমার নবী আসমানের ফেরেশতাদের নবী। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের রব, আমার নবী সমস্ত মাখলুকাতের নবী। এই বিশ্বাস থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি করেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন। এমনকি মানুষ মৃত্যুর সময়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন মানুষ আপনজনকে স্মরণ করে, মানুষ সন্তানকে ডাকে, কাছের যাকে সব থেকে বেশি প্রিয় মহব্বত করে তাকে মানুষ ডাকে। যে সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তানকে মানুষ মুমূর্ষু অবস্থায় ডাকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সম্পূর্ণ ব্যতিক্রম। জিবরাইল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যাও আমার নবীর কাছে গিয়ে অনুমতি নাও, যে আমার নবীর কাছে জিজ্ঞাসা করবে তিনি যদি দুনিয়ায় আরো কিছুদিন থাকতে চান তাহলে তার থেকে দেওয়ার ব্যবস্থা আমি করে দিব, তার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হবে। আর তিনি যদি চলে আসতে চান তাহলে সম্মানের সাথে তাকে নিয়ে আসবা। নবীজির কাছে যখন এই প্রস্তাব পেশ করা হলো,
নবীজি অপেক্ষায় রয়েছেন জিবরিল আমিন কখন আসবে, জিবরিল আমিন কি সমাধান দেয়। জিবরিল আমিন আসলেন। নবীজি জিবরিলের কাছে জিজ্ঞাসা করতেন, ও ভাই জিবরিল, আমাকে যদি হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় এরপরেও তো আমার মৃত্যু হবে, দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, আপনি যেভাবে মৃত্যুর কোলে আপনার ঢলে পড়তে হবে, ঠিক আপনার শত্রুরা যারা আছে তারা মৃত্যুর কোলে একদিন ঢলে পড়বে, মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে কাউকে চিরস্থায়ী থাকার জন্য বানান নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাউকে চিরস্থায়ী রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। অনেকে মনে করতেছে হয়তো আল্লাহ রাসূল ফাতেমার জন্য কান্নাকাটি করে। ফাতেমা তার মা দুনিয়া থেকে আগেই চলে গেছেন, এখন বাবাও যদি দুনিয়া থেকে চলে যান তাহলে ফাতেমার অবস্থাটা কি হবে? হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে? যে হাসান হুসাইন তারা ছিল আরোহী, আর আল্লাহ রাসূল ছিল তাদের ঘোড়া, তাদের বাহন। সেই হাসান হুসাইনের নানা বলে ডাকার মতো আর কেউ থাকবে না পৃথিবীতে। হয়তো সকলে ভাবতেছিল নবীজি এই জন্য টেনশন করতেছেন যে আমার হাসান হুসাইনের পরিণতি কি হবে, আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে, আমার কলিজার টুকরা ফাতেমা কাকে বাবা বলে ডাকবে। এজন্য হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন কেন? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন, আপনার চোখে পানি দেখা যায়, আপনি তো রফিকুল আলা, আপনার প্রিয় বন্ধুর সাথে আপনি সাক্ষাতের জন্য যাচ্ছেন, এখানে তো আপনার আনন্দের কথা, এখানে তো আপনার কান্নাকাটি করার কথা নয়। ওগো নবীজি, এরপরেও কেন আপনার চোখে পানি দেখা যায়? আপনি কি ফাতেমার জন্য টেনশন করেন? আপনার ফাতেমার জন্য কোনো টেনশনের দরকার নাই, কারণ আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আপনার কলিজার টুকরা ফাতেমা তিনি সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনী হবেন। তিনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পর সমস্ত মহিলাদের সর্দারনী যিনি হবেন তিনি হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসান হুসাইনের জন্য কেন আপনি এত টেনশন করেন? আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আপনার উভয় নাতি হাসান হুসাইন তারা হবে জান্নাতের যুবকদের নেতা, সুতরাং আপনার এত টেনশন কিসের? নবীজি বলতেছে, ও ভাই জিবরিল, তুমি মনে করো হয়তো আমি আমার ফাতেমার জন্য কান্দি, তুমি হয়তো ভাবতেছো আমার নাতি হযরতে হাসান হযরতে হুসাইনের জন্য আমি কাঁদতেছি। না না, আল্লাহ তাআলা তো আমার সাথে একটি ওয়াদা করেছিলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি নবী যতদিন আমার উম্মতের মাঝে থাকবো ততদিন আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন আমার উম্মতকে তিনি ধ্বংস করবেন না। এখন আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার হায়াত শেষ হয়ে গেছে, এখন তো আমার উম্মতের মধ্যে আমি আর থাকতে পারবো না, আমার জিন্দেগীর সমস্ত হায়াত শেষ হয়ে গেছে ভাই জিবরিল। সুতরাং এখন আমার মালিকের কাছে চলে যেতে হবে, আমার রফিক আলা বন্ধুর কাছে চলে যেতে হবে। আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমার উম্মতকে ধ্বংস করবেন না, আমি চলে যাওয়ার পরে যদি আমার উম্মতরা কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে বুঝি হয়তো আল্লাহ তাআলা যে শর্ত করেছিলেন আমি নবী যতদিন থাকবো ততদিন ধ্বংস করবেন না। ও ভাই জিবরিল, তাহলে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের অবস্থাটা কি হবে? যে নবী দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতকে ভুলতে পারেন নাই, যে নবী উম্মতের কথা সব সময় টেনশন করেছেন, দুনিয়া থেকে চলে যাবেন, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, ও আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু ভাই মুহাম্মদ, আপনার কোনো টেনশনের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদারি তিনি গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন যে আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদারি তিনি গ্রহণ করেছেন, সুতরাং আপনি জীবন দশায় যেমনি ভাবে আপনার সমস্ত উম্মতকে একসাথে ধ্বংস করে দেওয়া হবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার মৃত্যুর পরেও কিয়ামতের আগ পর্যন্ত আপনার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করবেন না। আমরা অপরাধ তো কম করি না। এই পৃথিবীতে যুগে যুগে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন,
আর সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের লোককে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, হযরত সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, এভাবে হযরত সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। অসংখ্য অগণিত নবী রাসূলদের কওম যারা নাফরমানি করেছে, তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এমনকি পৃথিবীটা একেবারে উল্টাই দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে এভাবে নিচ থেকে জমিনটা উঁচা করে নিয়ে একেবারে এত দূর পর্যন্ত নিয়ে গেছে যে তাদের হাঁস মুরগির আওয়াজটা পর্যন্ত আসমানের ফেরেশতারা শুনতেছিল। ওইখান থেকে উল্টাভাবে তাদেরকে ফেলে আল্লাহ তাআলা সমূলে একসাথে সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তাদের তুলনায় আমাদের অপরাধ কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। তাদের তুলনায় আমাদের অপরাধ অনেক বেশি, হাজার গুণ তারা অপরাধ করেছে। একটা অপরাধের কারণে তারা ধ্বংস হয়েছে। তারা সমস্ত জাতি মিলে যে অপরাধগুলি করেছে, আমরা একজন মিলে সমস্ত জাতির অপরাধ একসাথে করলে যে পরিমাণ হয়, আমরা একজন সেই পরিমাণ অপরাধ করেছি। তারপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধ্বংস করেন না কেন? কিসের জন্য করেন না? ওই নবীর কারণে। কিসের জন্য করেন না? তাহলে সেই নবীকে চেনার দরকার আছে কি নাই? সেই নবীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে কি নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করেছেন? আল্লাহ রাসূল যদি চাইতেন রাসূলের জন্মভূমি মক্কায়, সেখানে সব থেকে আরাম আয়েশের সাথে যে ব্যক্তি বসবাস করতে পারতেন তিনি হলেন আল্লাহ রাসূল, যাকে সমস্ত মানুষ বিশ্বাসী হিসাবে জানতো, যার নাম দিয়েছিল মক্কার মানুষ আল আমিন। কিন্তু সেই মানুষটাকেও মক্কায় থাকতে দেয় নাই নবীজির মনে হয় কোনো খারাপ আচরণের কারণে। কথা বলেন না? নবীজির লেনদেন খারাপ ছিল এজন্য মক্কায় থাকতে পারে নাই। নবীজি মানুষের সাথে ভালো ব্যবহার করে না, এজন্য মনে হয় মক্কার মানুষ নবীজিকে তাড়িয়ে দিয়েছে। নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোন ত্রুটি ছিল যার কারণে মক্কার মানুষ নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে? শুধুমাত্র মক্কা থেকে নবীজিকে বের হতে হয়েছে এই উম্মতের টেনশন আর এই উম্মতের ফিকিরের জন্য, যে মক্কায় যদি আমি নবী মুহাম্মদ আরামায়েশের সাথে থাকতে পারবো, কিন্তু আমার উম্মতের কাছে এই দ্বীনি দাওয়াত যদি না পৌঁছায় তাহলে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। মক্কার কাফেররা তো নবীজিকে এমন প্রস্তাব দিয়েছে, ও মুহাম্মদ তুমি যদি বলো মক্কার মধ্যে তুমি সব থেকে বড় ধনী হয়ে যাবে, তাহলে আমরা রাজি আছি, এমন টাকা পয়সা দিয়ে মক্কার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধনী আমরা তোমাকে বানিয়ে দিব। তুমি যদি চাও মক্কার নেতৃত্ব তোমার হাতে থাকবে, তুমি রাত্রে যদি দিন বলো তাহলে সেইটা মক্কার মানুষ দিন হিসাবে মানবে, তুমি যদি দিনকে রাত বলো তাহলে মক্কার মানুষ সেটাও মানতে রাজি আছে। মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কি চাও? কোন একটা সুন্দরী রূপসী মক্কার সব থেকে সুন্দরী মেয়েকে তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তুমি বলো কাকে তোমার পছন্দ হয়, আমরা মক্কার সমস্ত নেতারা মিলে রাজি আছি সেই মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিজের আরাম আয়েশের জন্য রাজি হয়ে গেলেন, যার জন্য এত প্রস্তাব। মক্কার নেতৃত্ব তার হাতে থাকবে, মক্কার সব থেকে সুন্দরী রূপসী যার সাথে বিবাহ দেওয়া হবে, মক্কার সব থেকে শ্রেষ্ঠ ধনী যিনি হবেন, এত প্রস্তাব দেওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার জবাবে কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহজ ভাষায় তারা বুঝাইতে পারে নাই। আবু তালেবের কাছে আসছে, এসে বলতেছে, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ সে তো আমাদের ধর্মের ব্যাপারে, আমাদের ধর্মের অসারতা মানুষের সামনে সে প্রকাশ করে, যার কারণে দিন দিন তার ধর্মের লোক চলে যায় আমাদের ধর্ম থেকে। সুতরাং আমরা তাকে অনেক প্রস্তাব দিয়েছি, ও আবু তালেব সে মক্কার শ্রেষ্ঠ ধনী হবে এমন প্রস্তাব তাকে দিয়েছি, সে গ্রহণ করে নাই। ও আবু তালেব এমন প্রস্তাব তাকে দেওয়া হয়েছে মক্কার সব থেকে সে বড় সুন্দরী রূপসী নারীকে বিবাহ করতে পারবে, প্রস্তাব সে গ্রহণ করে নাই। ও আবু তালেব এমন প্রস্তাব তাকে দিয়েছি মক্কার নেতৃত্ব তার হাতে থাকবে, মক্কার সর্দার মক্কার বাদশা সে থাকবে, সেটাও সে গ্রহণ করে নাই। সুতরাং এখন তোমার ভাতিজা, তার জন্য আমাদের ওপেন চ্যালেঞ্জ হলো তোমার ভাতিজাকে বলে দেখো
একবার একটু তাকে বোঝাও, সে যে কাজ করতেছে তার উম্মতের ফিকিরের জন্য, উম্মতকে নাজাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য সে যে কার্যক্রম পরিচালনা করতেছে, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও, সে যদি আমাদের কোনো প্রস্তাব যদি না মানে আর তার কার্যক্রম থেকেও যদি ফিরে না আসে, তাহলে আমাদের পক্ষ থেকে তার জন্য যুদ্ধ ঘোষণা করা হলো। আবু তালেব সুন্দরভাবে নবীজিকে বুঝাইলেন, ভাতিজা দেখো পরিস্থিতি অনেক খারাপ, তারা তোমাকে সুন্দর সুন্দর প্রস্তাব দিয়েছে, কোনোটা তুমি মানো নাই, কোনোটা গ্রহণ করো নাই। ও ভাতিজা, তাহলে তারা এবার তো তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, সুতরাং তুমি তো একা, তোমার আশেপাশেও তো কেউ নাই, সুতরাং তোমার এখন পরিস্থিতি কি হবে? আবু তালেবকে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার চাচা যান, আপনি তাদেরকেও জানিয়ে দিবেন, আপনিও শুনে রাখেন, মক্কার মানুষ তারা আমাকে যে প্রস্তাব দিয়েছে, এটা যদি আমি এই প্রস্তাব গ্রহণ করি তাহলে এইগুলো দিতে তাদের পক্ষে সম্ভব, তারা দিতে পারবে, তারা আমাকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানাইতে পারবে, তারা আমাকে মক্কার সব থেকে বড় ধনী আমাকে বানাইতে পারবে, তারা মক্কার বাদশা আমাকে বানাইতে পারবে, মক্কার নেতৃত্ব তারা আমার হাতে দিতে পারবে, মক্কার সব থেকে রূপসী নারীকে আমার সাথে বিবাহ দিতে পারবে। এর থেকেও কঠিন জিনিস, তারা যদি আমার হাতে এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনেও দেয়, আর এর বিনিময়ে যদি বলে আমি আমার উম্মতকে নাজাতে নেওয়ার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছি, আমি এই পদ্ধতি থেকে, আমি আমার এই কর্মপন্থা থেকে ফিরে আসবো, তাহলে তাদেরকে স্পষ্ট জানিয়ে দাও, আমার হাতে যদি তারা চন্দ্র এনে দেয়, আমার হাতে যদি তারা এক হাতে চাঁদ এনে দেয়, তারপরে আমার পক্ষে আমার এই দাওয়াতি কার্যক্রম থেকে আমার এই উম্মতেরকে নাজাত দেওয়ার জন্য, নাজাতে ফয়সালা করানোর জন্য, আমার উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য যে কর্মপদ্ধতি আমি গ্রহণ করেছি, এক চুল পরিমাণও আমি এর থেকে পিছপা হব না। তাহলে নবী কেমন ভালোবেসেছেন আমাকে আপনাকে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলে এত ভালোবাসা তিনি আমাকে আপনাকে দিলেন, কিন্তু তার বিনিময়ে আমি আর আপনি কি দিলাম বলে? নবীর প্রতি আমার আপনার ভালোবাসা কতটুকু আছে? নবীকে যে পরিমাণ ভালোবেসেছেন আমাকে আপনাকে, আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জুমায় আলোচনা হয়েছে, এই উম্মতকে আল্লাহর রাসূল এত ভালোবাসেন যে কোন একজন উম্মত কষ্ট পাইলে তার কষ্টে নবীজিও কষ্ট পান। কোন একজন উম্মত ব্যথায় ব্যথিত হলে, নিজের কোন ব্যথার কারণ সে যদি ব্যথিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের ব্যথায় ব্যথিত হন। এমন একজন রাসূল, এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছিলেন। কিন্তু আমার আপনার অবস্থা হলো, নবী আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, কিন্তু আমি কখনো নবীকে ভালোবাসা দেই না, নবীর সাথে সম্পর্ক করতে চাই না, নবীকে এই পরিমাণ ভালোবাসা আমরা দিতে চাই না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসার বিনিময়ে আমি আর অন্য কোনো কিছু চাই না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, তোমাদেরকে ভালোবাসার বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা দাবি করি। আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যেমনি ভাবে আমার কলিজার টুকরা সন্তানদের থেকে আমি তোমাদেরকে বেশি ভালোবেসেছি, সব কিছুর থেকে উম্মতেরা আমি তোমাদেরকে বেশি ভালোবেসেছি, সুতরাং তোমরাও যদি সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারো, তাহলে শুনে রাখো, কঠিন কালেও তোমরা ঈমানদার হতে পারবে না। এজন্য নবীকে ভালোবাসাটা হলো ঈমানের অঙ্গ। নবীকে ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণতা লাভ পায় না, নবীকে ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমান অর্জন হয় না। এজন্য নবীকে ভালোবাসতে রাজি আছি তো? নবীকে যদি ভালো না বাসি, এরপরে আরো স্টেপ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে ভালোবেসেছেন, এর যে আরো যে স্টেপ বাই স্টেপ আছে, নবীজি জীবদ্দশায় ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে নাজাত মুক্তির ব্যবস্থা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত আর পরিশ্রম করেছে, অনেক ঘটনা আমরা শুনেছি। সংক্ষেপে একটা ঘটনার কথা আমি আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতি কার্যক্রম করতে লাগলেন। রাস্তাঘাটে কাফের মুশরিকদের আঘাত আল্লাহ রাসূলের চাচা আবু তালেব তিনি সামলাইতেন। তার ভয়ে মক্কার মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যভাবে কোনো আঘাত বা প্রতিঘাত তারা করতে পারত না। আর যখন সন্ধ্যাবেলায় বাসায় ঢুকতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে এমন ভাবে সেবা শুশ্রূষা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের কষ্ট এক নিমেষে ভুলে যাইতেন। কারণ স্ত্রী যদি ভালো হয় তাহলে সারাদিনের কষ্ট, স্বামী যখন ঘরে প্রবেশ করে সারাদিনের কষ্ট স্বামীর আর কোনো কষ্ট থাকে না। একজন মানুষ ধরেন 10 বছর যদি জেলখানায় থাকে, জেলখানায় থাকা অবস্থায় জামিন পাওয়ার সাথে সাথে সে 10 বছরের সমস্ত কষ্ট সে ভুলে যায়। কোন ব্যক্তির যদি 10 দিন জেলখানায় থাকে তাহলে পিছনের জিন্দেগীর সমস্ত আরাম আয়েশ সে ভুলে যায়, যে পিছনে যে আমি এত আরাম আয়েশ করেছি, আমার প্রাসাদ ছিল, বিল্ডিং ছিল, অট্টালিকা ছিল, মাত্র 10 দিন জেলখানায় পিছনের জিন্দেগীর সমস্ত আরাম আয়েশ সে ভুলে যায়। তখন মনে করে যে হ্যাঁ, আমি তো আরাম আয়েশ বলতে কোনো কিছু দেখি নাই, কোনো কিছু বুঝি না। আল্লাহ রাসূলের এমন একজন স্ত্রী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলকে এমন ভাবে সেবা করতেন, নবীজি সারা দিনের ক্লান্ত নবীজি ভুলে যাইতেন, ক্লান্তি নবীজির দূর হয়ে যেত। হঠাৎ করে চাচারও ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও ইন্তেকাল হয়ে গেল। যেই বছরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকের বছর হিসাবে নবীজি বলেছিলেন, এটা হলো শোকের বছর, যে বাহিরে সামলানো আবু তালেব তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন, ঘরে সামলানো ব্যক্তি খাদিজা তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন। এখন আর মক্কায় প্রকাশ্যভাবে আল্লাহ রাসূলকে আর দাওয়াত দিতে দেওয়া হয় না। মক্কায় প্রকাশ্যভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাওয়াতি কার্যক্রম করতে পারেন না। একে বাহিরে সামলানোর লোকটাও চলে গেছেন, ঘরে সামলানোর লোকটাও দুজন চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এখন আমি যদি মক্কায় এখন দাওয়াতি কার্যক্রম বন্ধ করে বসে থাকি তাহলে আমার উম্মতের কি হবে? কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে, উম্মতের অবস্থা কি হবে? তাদের কাছে দ্বীন যদি না পৌঁছায়, তাদের কাছে যদি আমার আল্লাহ তাআলার দেওয়া আমার কাছে আমার যে দ্বীন, এটা যদি দ্বীন তাদের কাছে যদি না পৌঁছায় তাহলে আমার সমস্ত উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তায়েফে যেতে হবে। কোথায়? তায়েফ এটা নবীজির কাছে খুবই পরিচিত একটি জায়গা। কেন পরিচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে মক্কার লোকের একটা অভ্যাস ছিল, মক্কা যেহেতু এটা একটা শহর, শহরে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আসার কারণে ভাষা দূষণ হয়ে যায়, ভাষার মিশ্রণ হয়ে যায়, শুদ্ধ ভাষা শহরের মানুষ শিখতে পারে না। এজন্য আরবের লোকেরা বিশুদ্ধ আরবি শেখানোর জন্য তারা তাদের বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। একে তো বিশুদ্ধ আরবি শিখবে, তাছাড়া শহরের তুলনায় গ্রামের আবহাওয়াটা ভালো, গ্রামের আবহাওয়া অক্সিজেন এটা ভালো সুন্দর, এজন্য বাচ্চাদেরকে কোথায় পাঠাইতেন? তাদের অভ্যাস ছিল এটা। আর সাথে সাথে ওই গ্রামগঞ্জের লোকেরা, দরিদ্র গরিব মানুষ, তারা কি করত? তারা এই বাচ্চাদেরকে নেওয়ার জন্য শহরে আসতো, যে ওই বাচ্চাদেরকে নিয়ে যাবে, দেখাশোনা করবে। ওই এক বাচ্চার ওসিলা করে একটা পরিবার চলবে, অর্থাৎ ধনী ফ্যামিলির একটা বাচ্চা নিয়ে যাবে, ওই বাচ্চার খরচ খরচা বাবা মা, শহরের বাবা মা চালাবে, আর গ্রামের পরিবারটা ওই খরচ খরচায় বাচ্চাও মানুষ হবে, একটা পরিবারও কি হবে? মানুষ হবে। এটা ছিল আল্লাহ রাসূলের জন্মলগ্নের সূচনাকালের একটি ঘটনা। আরবের মানুষের অভ্যাস তখন এমন ছিল। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো আবহাওয়া, ভালো পরিবেশের জন্য নবীজির পরিবার, অর্থাৎ তখন তো আর নবীজির বাবা নাই, আল্লাহ রাসূলের বাবা খাজা আব্দুল্লাহ, তিনি তো নবীজি দুনিয়ায় আসার আগেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। তিনি এখন এতিম, দাদার আশ্রয়, মায়ের আশ্রয় লালিত পালিত হন। পরিবার সিদ্ধান্ত নিলেন যে শিশু মুহাম্মদকেও ওই গ্রামে পাঠাতে হবে বিশুদ্ধ আরবি শেখানোর জন্য, এবং তাদের ওইখানের আবহাওয়াটা ভালো, ভালো আবহাওয়া,
ভালো অক্সিজেন গ্রহণের জন্য তাকে সেখানে পাঠানোর দরকার। নবীজি সেখানে গেলেন। এখানে ভিন্ন অনেক ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি সেই ঘটনা আমার বলা উদ্দেশ্য না। নবীজি যাওয়ার পরে আল্লাহ রসুলের দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে গেলেন। অনেক ঘটনা তার সাথে ঘটেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 বছর হয়, তখন দুধ ছাড়ান দিলেন নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সর্বপ্রথম যে বাণীটা উচ্চারিত হয়েছিল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবীজি এই বাণীটা আল্লাহর একাত্মবাদ সর্বপ্রথম নবীজির মুখ থেকে, জবান থেকে তায়েফে উচ্চারিত হয়েছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, মনে করলেন সেই ছোটবেলার কথা, আমি তো সেই ছোটবেলায় আল্লাহর একাত্মবাদের ঘোষণা আমি তায়েফে উচ্চারণ করেছিলাম, তখন তায়েফের মানুষ আমাকে কিছু বলে নাই, হয়তো আমার এই সময় তায়েফে গেলে হয়তো তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে। আমরা তায়েফে যাওয়া, কেন নবীজি তায়েফে গেলেন? তায়েফ ছাড়া তো আরো অনেক অঞ্চল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার জায়গা তো আরো অনেক ছিল, তায়েফটাকে কেন নবীজি বেছে নিলেন? কারণ ওই তায়েফকে বেছে নেওয়ার মূল কারণ হলো, ওই তায়েফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর একাত্মবাদের বাণী নবীজি সর্বপ্রথম কোথায় উচ্চারণ করেছিলেন? তায়েফে। এজন্য নবীজি যখন একেবারে মক্কার মুশরিকদের বাধা উপেক্ষা করে নবীজির পক্ষে যখন আর মক্কায় দাওয়াতি কার্যক্রম করা যখন সম্ভব না, তখন নবীজি চিন্তা করলেন হয়তো তায়েফে গেলে তায়েফের মানুষ আমার দাওয়াতটা গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে গেলেন তায়েফে, বড় আকাঙ্ক্ষা নিয়ে নবীজি তায়েফে গেলেন। দীর্ঘ 1 মাস থাকার পরেও ফলাফল এমন হলো, আল্লাহ রসুলের দাওয়াতে একজন মানুষও তারা ইসলাম গ্রহণ করলেন না। এত আশা ভরসা, এত আকাঙ্ক্ষা নিয়ে তায়েফে যাওয়া, উল্টা তারা কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তারা এমন ভাবে পাথরের বৃষ্টি তারা নিক্ষেপ করতে লাগলো, তায়েফের সমস্ত দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে আমাদের এলাকায় একজন পাগল এসেছে, পাগল, সুতরাং তাকে পাথর মেরে এলাকার থেকে বের করে দাও। দুষ্ট ছেলে, তারা তো নবী মুহাম্মদকে চিনে না, নবীজির সংস্পর্শে তারা কখনো আসে নাই, নবী কি জিনিস তারা বুঝে না। আল্লাহ রাসূলকে পাথর মেরে মেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে জখম করে ফেললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত পরিমাণ রক্তক্ষরণ হলো, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে একটা গর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাসূলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পা থেকে যখন বের হয়ে যাবে, নিচে পড়বে, নবীজির জুতা মোবারকের মধ্যে রক্ত যাওয়ার পরে রক্তের যে আঠা, যে ভাব আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে যে পায়ের জুতাটা পায়ের সাথে রক্তের ওই আঠার কারণে একেবারে অ্যাটাচ হয়ে গেল, লেগে গেল। এই করুণ পরিস্থিতি দেখে আসমানের ফেরেশতারা তারা সহ্য করতে পারে নাই। তায়েফ যে পাহাড়ের মধ্যে, চতুর্দিকে হলো পাহাড়, মাঝখানে যে ভূমিটা সেটা হলো তায়েফের ভূমি। তায়েফের ভূমি এরও অনেক ইতিহাস আছে, আমি ওই দিকে যাব না। ওই তায়েফের ভূমি, চতুর্দিকে পাহাড়, পাহাড়ের ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন উপস্থিত, আপনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরানো হয়েছে, ওগো নবীজি, আসমানের কোন ফেরেশতা এটা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শুধুমাত্র একবার অনুমতি দেন, আমরা এই তায়েফের যে পাহাড় রয়েছে, পাহাড়ে নিয়োজিত যে সমস্ত ফেরেশতারা রয়েছে, আমরা 2 পাহাড়কে এমন ভাবে পেশি দেব যে ওই তায়েফের কোন নাম নিশানা পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মানুষ জানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কথা শুনলেন। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি বলেন, আপনি যদি একবার অনুমতি দেন, আমি জিবরিল আমিন কি পরিমাণ শক্তি আছে আপনি জানেন? আমি জিবরিল আমিন চাইলাম আর একটা ডানা দিয়ে সমস্ত পৃথিবীটাকে আমি উল্টো করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে তায়েফবাসীকে আমি চিরতরের জন্য ধ্বংস করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে লক্ষ্য করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের জমিনের যে ফেরেশতারা নিয়োজিত রয়েছে, পাহাড়ের ফেরেশতারা, তাদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার ফেরেশতারা শুনে রাখো, আজকে যে তারা আমার সাথে এমন খারাপ আচরণ করেছে, তারা আমাকে চেনে না, এজন্য তারা খারাপ আচরণ করেছে। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, তারা আজকে আমাকে না চেনার কারণে আমার সাথে দুর্ব্যবহার করেছে গো মালিক। আজকে আমার কথায় তারা ইসলাম গ্রহণ করে না, ইয়া রাসূলুল্লাহ, ও গো মালিক রব্বুল আলামিন, এটা হলো আমার দুর্বলতা, আমার ব্যর্থতা, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো অপরাধ নাই। আমার সাথে আচরণের কারণে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তায়েফের একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজি যদি ওই দিন বদদোয়া করতেন, তারা ধ্বংস হয়ে যেত। নবীজি বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করেছেন। তার ফলাফল কি হয়েছে? তায়েফে আজকে একজন মুসলিম খুঁজে পাওয়া যাবে না। নবীজি তার শরীর থেকে রক্ত ঝরাইলেন। এত রক্ত তো নবীজির শরীর থেকে ঝরানোর কোনো প্রয়োজন ছিল না। নবীজি তো আরামে বসে মক্কায় বসে বাদশাহী করবেন। মক্কায় বসে নবীজিকে সমস্ত বাদশাহী নবীজিকে দেওয়া হবে। সব থেকে বড় ধনী নবীজি মক্কার হবেন। সেখানে আল্লাহর রাসূল ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করবেন, ভোগ বিলাসিতা করবেন। নবীজির গায়ের থেকে কেন রক্ত ঝরাবেন? নবীজি নিজের গায়ের থেকে রক্ত ঝরিয়েছেন, শুধুমাত্র নবীজির কোনো স্বার্থ ছিল না, এখানে শুধুমাত্র স্বার্থ ছিল উম্মতের। স্বার্থ ছিল কিসের বলেন? উম্মতের স্বার্থ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ, আউয়ালিন এবং আখিরিন, সমস্ত মানুষ একত্রিত হবে। একত্রিত হওয়ার পর সকলে দৌড়াদৌড়ি করতে থাকবে সুপারিশ পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটি কাহারিয়াত, আল্লাহ তাআলা তিনি যে একটি সিফাতি নাম আছে কাহার, ওই কাহারের সিফাত, ওই নাম, ওই গুণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধারণ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা এমন রাগান্বিত হবেন হাসরের ময়দানে, হাদিসের মধ্যে পাওয়া যায়, যেমন রাগ আল্লাহ তাআলা অতীতেও হন নাই, ভবিষ্যতেও হবেন না। ওই রাগের কারণে কোন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করার পর্যন্ত অনুমতি চাওয়ার সাহস পাবে না। এত রাগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা পর্যন্ত আল্লাহ তাআলার এই রাগ আর গুসা দেখে নাফসি নাফসি করতে থাকবে। সমস্ত মানুষ এমন অবস্থায় দিশাহারা হয়ে যাবে, কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যাবে। আল্লাহ তাআলাকে কে বলবে যে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন? হাসরের ময়দানে আমরা আর থাকতে পারি না, কারণ হাসরের ময়দানে কেউ তার কোমর ঘামের মধ্যে, কেউ ঘামের মধ্যে হাবুডাবু খাইতে থাকবে। একদিকে সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, প্রায় 1 হাত কাছে চলে আসবে। অপরদিকে সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এমন দুরবস্থা হবে, কঠিন পরিস্থিতি হবে। কোন মানুষের গায়ে কোন ধরনের পোশাক থাকবে না, তারপরও একে অপরের সাথে তাকিয়ে দেখানোর কোনো সুযোগ হবে না। যে হাসরের ময়দানে সন্তান তার মাকে দেখে মুখ লুকিয়ে রাখবে, সন্তান মার পরিচয় দিবে না, কলিজার টুকরা মা পর্যন্ত সন্তানকে চিনতে চাইবে না। দুনিয়ার বাবা সন্তানের পরিচয় দিবে না, কোন সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না, কোন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এক ভাই আরেক ভাইকে দেখে মুখ লুকিয়ে রাখবে। ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমা, যত বড় ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতি হয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখে মুখ লুকিয়ে রাখবে। সমস্ত মানুষ পেরেশান আর দিশাহারা হয়ে সকলে একত্রিত হয়ে হযরতে আদম, বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। বাবা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে
সকলে মিলে প্রস্তাব দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনার মধ্যে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। আজকে আমরা মুসিবতে পড়ে গেছি আপনার সন্তান, এজন্য আপনার কাছে আমরা প্রার্থনা করি আপনি মালিকের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদবা, আমার মালিক রব্বুল আলামিন এত পরিমাণ রাগান্বিত হয়েছেন যে আমি আদম, আল্লাহ তাআলা যাকে সর্বপ্রথম মানব হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমি পর্যন্ত আমার মালিক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কোনো সাহস রাখি না। নফসি নফসি, আদম আলাইহিস সালাম বলবে, আমি আমার নিজেকে নিয়ে টেনশনে আছি, আমার নিজের অবস্থা নিয়ে আমি খুব পেরেশানিতে আছি। সুতরাং তোমরা অন্যের কাছে যাও, তোমরা অন্য নবীর কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে আসা হবে, তিনিও একই ধরনের কথা বলবেন। নূহ আলাইহিস সালাম বলবে, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, যাও তোমরা আল্লাহ আরেক দলিলুল কদর পয়গম্বর, যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, মূসা কালিমুল্লাহ, তোমরা মূসা নবীর কাছে যাও, দেখো তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা। মূসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে বলে দিবেন, তোমরা নবী ঈসার কাছে যাও, দেখো তিনি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম ওই কথা বলে দিবেন যে কথা হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, যে আমার রব এত পরিমাণ রাগান্বিত হয়েছেন যে আমার রবের কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করার মতো কোনো ক্ষমতা, কোনো সাহস বা কোনো ধরনের সুযোগ এই পর্যন্ত আমার নাই। নফসি নফসি, আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরত নূহ আলাইহিস সালাম বলবে নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহ তাকে এমন কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন যার পরীক্ষা সম্পর্কে আমরা জানি। সন্তান পর্যন্ত কোরবানি করতে হয়েছে, নিজেকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে, এমন একজন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম খলিল পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার তিনি অনুমতি চাইতে সাহস পাবেন না, তিনিও বলবেন নফসি নফসি। মূসা আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জীবদ্দশায় সরাসরি জমিনে বসে আরশে আজিম মালিকের সাথে তিনি দুনিয়ার জমিনে বসে যিনি কথা বলতেন, তিনি হলেন মূসা পয়গম্বর, আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, নফসি নফসি। হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছিলেন, বাবা ছাড়া যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তিনি হলেন হযরত ঈসা। আল্লাহ তাআলা যাকে শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ কুন ফায়াকুন দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা বাবাবিহীন দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার কুদরতি বড় খেলা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন যে আল্লাহ তাআলা যদি চান, সন্তান আসার মাধ্যম হলো বাবা আর মা। আল্লাহ তাআলা যদি চান তাহলে বাবা ছাড়া আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আল্লাহ যদি চান বাবা মা ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারেন, যেমনি ভাবে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি চান মা ছাড়াও মানুষ বানাইতে পারেন, যেমনি ভাবে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার কুদরতি বড় খেলা। আল্লাহর কোনো কিছু বানাইতে বাবাও লাগে না, মাও লাগে না। আল্লাহ তাআলার একজন মানুষ বানাইতে তার মায়েরও দরকার হয় না, বাবারও দরকার হয় না। আল্লাহ তাআলা চাইলেই একজন মানুষ তিনি বানাইতে পারেন। এত নবী রাসূল সকলের একটা কথা, তাদের মুখে একটা বাণী উচ্চারিত হচ্ছে, নফসি নফসি। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাম বলে দিবেন, দেখো আমরা তোমাদেরকে যে অভিযোগ দিয়েছি, আমাদের ওজোর যে আমরা পেশ করেছি, সুতরাং যাও তোমরা শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সমস্ত নবী রাসূলগণ যে জায়গা নফসি নফসি বলেছেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমার নবী, দুনিয়ায় তো সর্ব কাজে আপনাকে পাশে পাই, হাসরের ময়দান তো অনেক বড় ময়দান, পৃথিবীর সমস্ত মানুষ যে মাঠে একত্রিত হবে ইয়া রাসূলুল্লাহ, তো
তখন যদি আপনাকে আমাদের প্রয়োজন হয়, তখন আপনাকে আমরা কোন জায়গায় খুঁজে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে নিজের জন্য একটি সংরক্ষিত আসন রাখবেন, আর একটি সম্মানিত সংরক্ষিত আসন রাখবেন। দ্বিতীয় যে আসনটি থাকবে মাকামে মাহমুদ, সেইটা হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো আল্লাহর জন্য সংরক্ষিত আসন, আর একটা হলো সম্মানিত আর একটি আসন আল্লাহ তাআলা কার জন্য বরাদ্দ রাখবেন? কথা বলেন না, কার জন্য? এজন্য আযানের পরে দোয়া করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন যে আযান যখন শেষ হয়ে যায় তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। নবীজি বলেন তোমরা আমার জন্য ওসিলা কামনা করো। ওসিলা হলো এমন একটি হাসরের ময়দানে এমন একটি সম্মানজনক আসন, যে আসন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দিবে। আমি আশাবাদী সেই আসনের অধিকারী আমি হব। সুতরাং যে আমার জন্য দোয়া করবে হাসরের ময়দানে, তার জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদের জন্য জরুরি হয়ে যাবে। আযানের পরের যে দোয়া, এটা আমাদের মুখস্থ করা দরকার না? খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। নবীজি বলেছেন এই ওসিলা যে আমার জন্য কামনা করবে, আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহ রাসূলের জন্য হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করা কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট না হয় তাহলে কিছু সময় কথা বলি, আর যদি কষ্ট হয় তাহলে ছেড়ে দেব। তাহলে নবীজির কাছে সাহাবীরা কি জানতে চাইলেন? কথা বলেন না, কি জানতে চাইলেন? দুনিয়ায় তো আপনাকে পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দান যেখানে সমস্ত মানুষ একত্রিত হবে, এত বড় ময়দান, পৃথিবী জোড়া ময়দান, এই পৃথিবীর সম্পূর্ণ দূরে এখন তো কত নদী নালা আছে, খাল বিল আছে, সমুদ্র আছে, কত কিছু আছে, জঙ্গল আছে। হাসরের ময়দান যখন কায়েম হবে, এগুলো সব মানুষ যখন দেখেন না বাড়ি করার জন্য বালু দিয়ে ভরাট করে, একেবারে সারা পৃথিবী সমতল হয়ে যাবে। কোনো সাগর থাকবে না, কোনো জঙ্গল থাকবে না, কোনো নদী থাকবে না, কোনো গর্ত থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো ঘর বাড়ি থাকবে না। আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়ার পর্যন্ত ব্যবস্থা থাকবে না, একটা গাছেরও ব্যবস্থা থাকবে না। এই যে পৃথিবীতে এখন যে জায়গায় মানুষ বসবাস করে, স্থলভাগ বেশি নাকি পানির অংশটা বেশি? কথা বলেন না। যারা পড়াশোনা করছেন কম বেশি তো জানেন, পানির অংশ বেশি নাকি স্থলভাগ মাটির অংশ বেশি? পানির অংশ বেশি। আর ওই সময় পানির অংশ মাটির অংশ সব একাকার হয়ে যাবে, সমতল হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন মুহূর্ত, আপনাকে আমার প্রয়োজন, কিন্তু আপনাকে খুঁজে পাবো কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমার জন্য সংরক্ষিত আসন থাকবে, আমি সেই আসনে বসে থাকবো। আমার জন্য আল্লাহ তাআলা সংরক্ষিত আসন রেখেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংরক্ষিত আসনে বসে থাকবো, সেখানে আমাকে গিয়ে খুঁজবা, এটা নবীজি বলেন নাই। নবীজি সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা শোনো, আমাকে খুঁজে পাওয়ার জন্য তোমরা তিনটা জায়গায় আমাকে খুঁজে, তোমরা আমাকে তিনটা জায়গায় সন্ধান করবা। এই তিন জায়গার কোন এক জায়গা আমাকে অবশ্যই পেয়ে যাবা। তাহলে নবীজিকে পাওয়ার জায়গা কয়টা? হাসরের ময়দানে নবীজিকে কয় জায়গায় খুঁজতে হবে? এক নম্বর জায়গা হলো নবীজি বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা আউয়ালিন ওয়া আখিরিন, এই পৃথিবীতে যত মানুষ, যত ইনসান পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তাদের হাসরের ময়দানে বিচার করবেন। আর ওই বিচারের জন্য আল্লাহ তাআলা তাদের আমলনামা পরিমাপের জন্য একটা দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। ওই দাঁড়িপাল্লায় প্রতিটা বান্দার আমলনামা গুণ করা হবে। যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার গুনার পাল্লা ভারী হবে সে জাহান্নামে চলে যাবে। সুতরাং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ওই মিজানের কাছে আমি বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো। যদি আমার কোন উম্মত তার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়,
আমার কোন উম্মতের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেষ্টা করব কোন আমলের কথা বলে স্মরণ করে দিয়ে বা তাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যে জায়গায় নবীজি সংরক্ষিত সম্মানিত আসনে বসে থাকার কথা, নবীজি বলতেছেন আমি আমার এই সম্মানিত চেয়ারে আমি বসে থাকবো না, বরং সর্বপ্রথম তোমরা আমাকে যে জায়গায় খুঁজবা, যেখানে গেলে আমাকে পাওয়া যাবে, তার মধ্যে একটি জায়গা হলো আল্লাহ তাআলা বান্দার আমলনামা পরিমাপের জন্য, ওজনের জন্য যে জায়গাটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, সেই দাঁড়িপাল্লার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দাঁড়িপাল্লার কাছে গিয়েও যদি আপনাকে না পাই, তাহলে এরপরে কোন জায়গায় আমরা আপনাকে খুঁজবো? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এরপরে যে জায়গাটা তোমরা আমাকে খুঁজবা, সেই জায়গাটা হলো হাউজে কাউসারের পরে। আমার উম্মত যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরের থেকে উঠে তারা হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। তারা এমন ভাবে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে তারা এমন পরিমাণ পানির পিপাসা লাগবে, এমন ভাবে তারা পিপাসিত হবে, তাদের ছাতিটা পর্যন্ত ফেটে যাওয়ার উপক্রম হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ওই উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে আমি আমার হাতে পেয়ালা দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মত পিপাসিত অবস্থায় আমার কাছে আসবে, আর আমার কাছ থেকে যখন ওই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করবে, তখন আমার কাছ থেকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো তার পানির পিপাসা লাগবে না। এক নম্বর, নবীকে কোথায় পাওয়া যাবে? কথা বলেন না, কোথায় পাওয়া যাবে? মিজানের কাছে। 2 নম্বর, কোথায় পাওয়া যাবে? হাউজে কাউসারের পারে। নবীজি তার অনেক উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইবেন। অটোমেটিক ভাবে নবীজি আর তার উম্মতের মধ্যে আড়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। ফেরেশতারা নবী আর উম্মতের মধ্যে আড়াল করে দিবেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, এ তো আমার উম্মত, আমি তাকে পানি পান করাবো, ফেরেশতারা তোমরা কেন প্রতিবন্ধকতা তৈরি করলা, কেন তোমরা বাধা দিচ্ছ? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দ্বীনের জন্য দান মোবারক শহীদ করেছিলেন, তায়েফের জমিনে যে দ্বীনের জন্য আপনার উম্মতকে নাজাতে দেওয়ার জন্য যে আপনার শরীর থেকে রক্ত ছড়িয়েছেন, আপনার অসংখ্য সাহাবীরা তাদের নিজের তাজা জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় তারা কোরবানি করে দিয়েছে। আপনার অনেক সাহাবীরা, অনেক সঙ্গীরা তারা নিজেদের সন্তানকে এতিম করেছে, তারা তাদের বাবা মাকে সন্তান হারা করেছে, তারা তাদের স্ত্রীদেরকে বিধবা করেছে, শুধুমাত্র আপনার পরবর্তী উম্মতদেরকে নাজাতের জন্য। আপনার এই উম্মতেরা আপনার দ্বীনকে মানে নাই, আপনার দ্বীনকে সংরক্ষণ করে নাই, বরং আপনি যে আদর্শ রেখে গিয়েছেন তারা এর উল্টা চলেছে, এর বিপরীত চলেছে। সুতরাং আজকে তারা কোনোভাবেই আপনার উম্মতের পরিচিত হয়ে হাসরের ময়দানে পানি পান করতে পারবে না। যে নবী উম্মতকে পানি পান করানোর জন্য মাকামে মাহমুদে বসে না থেকে হাউজে কাউসারের গোড়ায় হাতে পেয়ালা নিয়ে যে উম্মতকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে থাকবেন, ওই নবী তখন একটা ঘোষণা দেবেন, সুহকান সুহকা, চলে যাও আমার থেকে, তোমাদেরকে আমি পানি পান করাবো না। তখন বলেন, আল্লাহ রাসূল যদি আমাদেরকে সুহকান সুহকান বলে দূর করে দেয়, ওই হাসরের ময়দানে আমার আপনার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি সুপারিশের আছে? কথা বলেন না কেন? যে হাদিস রেখে আসছি, লম্বা হাদিস, যেখানে সমস্ত নবী রাসূল পর্যন্ত কি বলতে থাকবে? নফসি নফসি। আলোচনা মনে আছে তো? ওই হাদিসের থেকে আমরা আসছিলাম যে সমস্ত হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত কি বলবে? নফসি নফসি, যে আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, ওই দিন সকলের চেহারাটা মলিন হয়ে যাবে, সকলের চেহারা লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইউগনি, সকলেই নিজের পেরেশানি নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কাউকে নিয়ে ভাবার সুযোগ ওই সময় হবে না, কেউ কাউকে নিয়ে টেনশন করার বা কেউ কারো উপকার করার কল্পনা কারোর মধ্যে আসবে না।
ওই সময় শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম উম্মতকে নাজাতের ফয়সালা করানোর জন্য ছুটাছুটি করতে থাকবেন। কয় জায়গায় নবীজিকে পাওয়া যাবে? মনে রাখতে পারবেন এই তিনটা কথা। 1 নম্বরে, 2 নম্বরে হাউজে কাউসার। এরপরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্ধানে আমরা মিজানের কাছে গেলাম, সেখানেও আপনাকে পাইলাম না। আপনার সন্ধানে আমরা হাউজে কাউসারের পারে গেলাম, সেখানেও যদি আপনাকে না পাই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তৃতীয় যে জায়গাটায় তোমরা আমাকে খুঁজবা, যে জায়গায় আমাকে, তৃতীয় জায়গায় আমাকে পাওয়া যাবে, সেই জায়গাটা হলো পুলসিরাতের গোড়ায়। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পুলসিরাত হলো এমন একটা সেতু, এমন একটা পুল আল্লাহ তাআলা বানাবেন। একদিকে হলো হাসরের মাঠ, অপর পারে হলো খোদার জান্নাত, আর মাঝখানের জায়গাটা হলো জাহান্নাম। কোন ব্যক্তি যদি হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে যায়, কোন ব্যক্তি যদি তার জান্নাতে যাওয়ার প্রয়োজন হয়, কোন ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায়, তাহলে কিসের মাধ্যমে যাইতে হবে? পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার কোন সুযোগ, কারণ এক পারে হলো, এক পাশে হলো কি, কথা বলেন না, হাসরের মাঠ, মধ্যখানে জাহান্নাম, ওপারে হলো জান্নাত। কত কঠিন জায়গা। পুলসিরাত কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে বর্ণনা দেন। সেতুটা কেমন হবে? পুলসিরাতটা কেমন হবে? দুনিয়ায় আমাদের যেমনি ভাবে নদী পারানোর জন্য ব্রিজ থাকে, ব্রিজের দুই পাশে রেলিং থাকে কি থাকে না? পুলসিরাতের দুই পারেও রেলিং থাকবে। দুনিয়ার সেতু পারানোর জন্য গাড়ি নিয়ে সহজে একসাথে 2, 3, 4টা গাড়িও একসাথে ব্রিজ পার হইতে পারে, সেতু পার হইতে পারে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দান পাড়ি দিয়ে, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যে পুলসিরাতটা তৈরি করেছেন, এটা কিন্তু এতটা প্রশস্ত হবে না। নবীজি বলতেছেন, ওটা হবে চুলের চাইতেও চিকন, চুলের চাইতেও চিকন হবে। এবং সাথে সাথে এটা হবে এমন ভয়ানক ধারালো। আর ওই জায়গাটা কোনো আলোর ব্যবস্থা নাই। দুনিয়ার ব্রিজে তো চতুর্পাশে রেলিং এর পাশ দিয়ে আলোর ব্যবস্থা আছে, পুলসিরাতে কোনো আলোর ব্যবস্থা নাই। হাজারো আমাবস্যাকে যদি একত্রিত করা হয়, যে পরিমাণ অন্ধকার, কারণ নিচে হলো জাহান্নাম, ওই জাহান্নামের আগুনের ধোঁয়া বা তাপে এমন অবস্থা, এমন পরিস্থিতি তৈরি হবে, এমন ঘন কালো অন্ধকার তৈরি হবে, কেউ নিজের শরীরটা পর্যন্ত দেখতে পাবে না, নিজেকেও পর্যন্ত দেখতে পাবে না, এমন ঘন কালো অন্ধকার। আর সেইখানে পুলসিরাতটা হলো এতটা চিকুন। আপনারা চার দেখছেন? কেউ চার? সাঁকো কয় বাসে? বলেন তো, গ্রাম অঞ্চলে যারা গেছেন, সাঁকো দেখেন না? এই যে বাঁশের চার বলে, একটা দিয়ে, একটা বাঁশের উপরে একটা দিয়ে পার হইতে আর একটা ধরতে হয়। ওইখান থেকেও কি অন্ধকারে পার হওয়া যায় সহজে? তারপরে শহরের মানুষ লাইট থাকলেও তো পার হইতে পারে না। যাদের অভ্যাস নাই তারা পার হইতে পারে, ওইটা কোনোভাবেই কি হতে পারে না, পার হতে পারে না। কিন্তু হাসরের ময়দানে এমন সেতু, দুই পাশে রেলিং আছে, কিন্তু কি নাই? লাইট নাই। তাহলে কি আছে? নবীজি বলেন, লাহা কালালিব, দুই পাশের রেলিং এ এমন কাটার মতো আংটা লাগানো আছে, যে আংটাগুলো অটোমেটিক ভাবে ওঠানামা করতে থাকবে। কোন পাপিষ্ঠ বেঈমান যদি ওই পুলসিরাতের উপর উঠে, যদি সে পাপিষ্ঠ বেঈমান হয়, ওই লোহার আংটাগুলো তাকে একটা খামচি মেরে আস্তে জাহান্নামের মধ্যে তাকে ফেলে দিবে। অত পার হওয়া এত সহজ না। যে পুলসিরাত পার হতে হাজার হাজার বছর লাগবে। স্বাভাবিকভাবে একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, সব থেকে দ্রুতগামী ঘোড়া যে দৌড়াতে পারে, ওই ধরনের একটা ঘোড়াও যদি দৌড়ায়, তারপরে পুলসিরাত শেষ করতে তার কয়েক বছর লেগে যাবে, কয়েক শত বছর লেগে যাবে। ওই ঘোড়ার এমন একটি পুলসিরাত আল্লাহ তাআলা নির্মাণ করবেন, তৈরি করবেন বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, আমি ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবো। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমাকে যদি তোমরা
মিজানের কাছেও না পাও, আমাকে যদি দ্বিতীয় জায়গায় হাউজে কাউসারের পরেও না পাও, এরপরে তৃতীয় যে জায়গাটায় পাবা আমাকে, তা হলো পুলসিরাতের গোড়ায়। ওই পুলসিরাতের গোড়ায় আমি নবী দাঁড়িয়ে থাকবো। আমার যদি কোনো উম্মত গুনাহের কারণে পুলসিরাত পাড়ি দিতে তার যদি সমস্যা হয়, সে যদি ভয় পায়, সে যদি আশঙ্কা করে জাহান্নামে চলে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে ধরে তাকে পুলসিরাত পার করে তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নবীজিকে প্রথম কোথায় পাওয়া যাবে? মিজানের কাছে, এরপরে হলো হাউজে কাউসার, এরপরে হলো পুলসিরাতের কাছে। নবীজি বলেন, এই তিন জায়গার কোন জায়গায় আমাকে সন্ধান করবে, তিন জায়গার কোন এক জায়গায় আমি নবীকে পেয়ে যাব। যে সময় সমস্ত মানুষ নিজেকে নিয়ে টেনশনে ব্যস্ত, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, সকলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে নিয়ে ভাববে না, কেউ কাউকে নিয়ে টেনশন করবে না। আদম আলাইহিস সালাম কি বলবে? কথা বলেন না, নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাম কি বলবে? নাফসি নাফসি। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ কি বলবেন? আল্লাহর সব থেকে জলিলুল কদর আরেকজন নবী, আরেকজন পয়গম্বর, আরেকজন রাসূল মুসা কালিমুল্লাহ কি বলবেন? আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর, আরেকজন রাসূল, আরেকজন নবী ঈসা রূহুল্লাহ, তিনি কি বলবেন? ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে রূহুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ফুৎকারের মাধ্যমে আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা বড় পেরেশানিতে আছি, আপনি একটু মালিকের কাছে সুপারিশ করেন, আপনি আমাদের জন্য মালিকের কাছে, আমাদের রবের কাছে একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম ওই কথা বলবে, নাফসি নাফসি, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমার মালিক এত পরিমাণ রাগান্বিত হয়েছেন যে রাগ মালিকের আগেও কখনো হয় নাই, পরেও হবে না। সুতরাং আমি তোমাদের জন্য একটা ঠিকানা বলে দেই, সেই ঠিকানায় তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে তোমাদের কোনো সুপারিশের ব্যবস্থা হতে পারে। ঈসা আলাইহিস সালাম তখন বলে দিবেন, যাও শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সমস্ত মানুষ মিলে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে, আমি তখন নাফসি নাফসি বলবো না, আমি তখন সরাসরি গিয়ে মালিক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আমি সিজদায় পড়ে যাব। আমি এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো আর এমন ভাবে কান্নাকাটি করতে থাকবো, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূলের চোখের পানির কারণে আল্লাহ তাআলার রাগ হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলার ক্রোধটা চলে যাবে। আল্লাহর রাসূল এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবেন আর এমন ভাবে চোখের পানি ফেলে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ তাআলা তখন তার সমস্ত গুসাকে দূর করে দিয়ে তার হাবিবকে রাজি আর সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। তখন আল্লাহ তাআলার আর কোনো রাগ নাই, আল্লাহ তাআলার আর কোনো গুসা নাই। এখন আল্লাহ তাআলা তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব, ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনার চোখের পানি আমি বন্ধ হয়ে সহ্য করতে পারি না, আপনি দুনিয়ার জীবদ্দশায় এমন কষ্ট করেছেন। ও আমার হাবিব, আমি এক একজনকে এক একটা নাম দিয়েছি, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর আপনার নাম দিয়েছিলাম মুহাম্মদ হাবিবুল্লাহ, যে আপনি আমার প্রিয়, সুতরাং আপনার কষ্ট তো আমি সহ্য করব না। আমার হাবিব, ও আমার নবী, ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান। আপনার মনে কি বাসনা আছে, কি কামনা আছে, সেটা আপনি বলেন। এই হাসরের ময়দানে আমি মালিক রব্বুল আলামিন, যে সময় সমস্ত মানুষ পেরেশানিতে রয়েছে, আমি মালিক রব্বুল আলামিন আপনার সাথে ওয়াদা করতেছি, আপনি যা চাবেন আপনার সমস্ত চাওয়া আমি মালিক রব্বুল আলামিন পূরণ করব। এরপরে বলবেন আল্লাহ তাআলা ইসফাত ও শাফা, সুপারিশ করবেন। আপনি কার জন্য সুপারিশ করবেন, তার জন্য সুপারিশ আমি কবুল করব। এই হাসরের ময়দানে আপনি কার জন্য সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন আমি তার জন্য আপনার পক্ষের সুপারিশ গ্রহণ করব। আমার হাবিব,
তারপরে আপনার চোখের পানি মুছেন, আপনি মাথাটা উঠান, আপনি আমার কাছে চান, আমি আপনার চাওয়া পাওয়া পূরণ করব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আপনি কার জন্য সুপারিশ করবেন, আমি তার জন্য সুপারিশ গ্রহণ করব। আল্লাহ তাআলা আমার নবীকে অপশন দিবেন, ও আমার হাবিব, আপনি উম্মতের জন্য এত টেনশন করেন, উম্মতকে এত ভালোবাসেন, ও আমার হাবিব, আপনি যদি চান তাহলে আপনার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে আমি জান্নাত দিয়ে দিব। আপনি কি আমার এই অপশন গ্রহণ করবেন কিনা? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলবেন, না, আমি এই অপশন গ্রহণ করতে চাই না, বরং আমি সুপারিশ করে আমি চাই আমার প্রতিটা উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে তিনি হলেন আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল। উম্মতের জন্য, আমার আপনার জন্য জীবদ্দশায় যে নবী আমাকে আপনাকে ভুলেন নাই, মৃত্যুর সময় আপনাকে আমাকে ভুলেন নাই, আমার আপনার জন্য যে হাবিব এত রক্ত ঝরিয়েছেন, এত ঘাম ঝরিয়েছেন, আমার আপনার জন্য যে হাবিব কত হুমকির সম্মুখীন হয়েছেন, আমার আপনার জন্য আমার হাবিব তার দান্দা মোবারক পর্যন্ত শহীদ করেছেন, আমার আপনার নাজাতের জন্য হাবিবের কথায় তার প্রিয় সাহাবীরা তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। সেই হাবিব, সে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীরা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাকে আপনাকে এত পরিমাণ ভালোবাসতেন যে হাসরের ময়দান, যেখানে সমস্ত মানুষ একে অপরকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, শুধুমাত্র কে মনে রাখবেন? কথা বলেন, কে মনে রাখবে? আল্লাহ রাসূল আমাকে আপনাকে ভুলবেন না। এজন্য রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলকে মহব্বত করা, এটা ঈমানের জন্য এতটা জরুরি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ তাআলা বলেন, দেখো, ঈমানদার হইতে গেলে সব থেকে আমার এবং আমার রাসূলের মহব্বত, ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। এক কথায় বলে দিলাম, নিজের সন্তান থেকে, নিজের পরিবার থেকে, নিজের বসবাসের জায়গা থেকে, নিজের দল থেকে, নিজের নেতা নেতৃত্ব থেকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন না। সর্বক্ষেত্রে কার আদর্শ গ্রহণ করতে হবে? আল্লাহ রাসূলের। আমরা কার আদর্শ গ্রহণ করব? আমরা কার আদর্শের সৈনিক? আল্লাহ রাসূলের আদর্শের সৈনিক। আমি একজন ঈমানদার, একজন মুমিন হয়ে অন্য কারো আদর্শের সৈনিক হওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ তাআলা তো আমার আপনার জন্য এমন একজন হাবিব পাঠিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের মতো উত্তম চরিত্র আর কারো নাই। যার চরিত্রের মতো উত্তম চরিত্র আর কারো নাই। কারণ ভালো চরিত্র এটা আবার তিন প্রকার। ভালো চরিত্র কয় প্রকার? তিন প্রকার। একটা হলো, আপনার সাথে যতটুকু অন্যায় করা হয়েছে আপনি ততটুকু করবেন, এটা হলো একটা শ্রেণী। এরপরে ভালো চরিত্র দ্বিতীয় পর্যায়ে হলো, আপনার সাথে যে আচরণ করা হয়েছে, আপনি তার সাথে যে আপনাকে গালি দিয়েছে বা কষ্ট দিয়েছে, আপনি তাকে মাফ করে দিলেন, এটা হলো ওর থেকে একটু উন্নত চরিত্র। আর সর্বোত্তম চরিত্র হলো খুলুকে আযীম, যেটাকে বলা হয় যে আপনাকে কষ্ট দিয়েছেন, তাকে শুধু ক্ষমা করে দেওয়া নয়, বরং আপনাকে একজনে চর দিয়েছে ব্যক্তিগত কোনো কারণে, আপনি তাকে তার হাতটা ধরে বললেন যে, ভাই, তুমি কি হাতে ব্যথা পেয়েছো না? এই চরিত্র ছিল কার ভিতরে? আজকে জুমার সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা আপনাদের শোনাইছি, অনেকে শুনছেন, মনে আছে, যে নবীজির চাদর ধরে টান দিচ্ছেন, নবীজির গায়ে দাগ পড়ে গেছে, যেটা যেমন তেমন টানে তো একজন মানুষের গায়ে চাদরের দাগ পড়তে পারে না। এরপরে কি বলতেছে? ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আতি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাক, তোমার কাছে যে মাল আছে তার থেকে কিছু দাও। আল্লাহ রাসূল ফালতাফাতা ইলাইহি, নবীজি তার দিকে তাকাইলেন, ফাযাহিকা, মুস্কি হাসলেন, এবং সুম্মা আমারা লাহু বিল আতা,
এরপর নবীজি বললেন তাকে কিছু দিয়ে দাও। আল্লাহ রাসূলের একজন পাওনাদার নবীজির টাকা ধার নিছেন, ধার নেওয়ার পরে এখনো পর্যন্ত দেওয়ার সময় হয় নাই। একটা মজলিসে এসে নবীজির সাথে খুব খারাপ ব্যবহার। মুহাম্মদ, তুমি তো মানুষ ভালো না, তুমি তো ওয়াদা ঠিক রাখো না, তুমি টাকা নিছিলে আমার কাছ থেকে, সে টাকা এখনো দেও না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করা হচ্ছে, বলেন তো সাহাবীরা কি বসে থাকতে পারে? সাহাবীরা তো রেগে ছায়া, ইয়া রাসূলুল্লাহ, খালি একবার আপনি ইশারা দেন, ওকে একেবারে দুই খণ্ড করে দিব। নবীজি সাহাবীদের অবস্থা বুঝতে পারলেন, সাহাবীদেরকে বললেন থামো। নবীজি তাকে কথা বলেন নাই যে আমার টাকা দেওয়ার তো এখনো সময় হয় নাই। নবীজি টাকাও দিয়ে দিলেন এবং সাহাবীদেরকে বললেন কেন তোমরা তাকে ধমক দিলা, এজন্য আরো বাড়তি কিছু দিয়ে দাও। ধমক দিলা কেন, এজন্য কিছু বাড়তি দিয়ে দাও। এমন আখলাক, এমন চরিত্র যদি সমাজের আমাদের প্রতিটা মানুষের মধ্যে এমন আখলাক, এমন চরিত্র যদি চলে আসে, বলেন তো সমাজের মধ্যে আর কোনো দ্বন্দ্ব হবে? সমাজের মধ্যে কোনো গ্যাঞ্জাম হবে? সমাজের মধ্যে কোনো ফাসাদ তৈরি হবে? সমাজের মধ্যে কি মানুষ লেনদেন নিয়ে আর ঝামেলা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ক্ষেত্রে কোন বিষয় আপনি রাসূলের আদর্শ নাই, কোন বিষয় খুঁজবেন যে বিষয় রাসূলের আদর্শ নাই, এমন কোন বিষয় আপনার পাওয়া যাবে না যে বিষয়ে রাসূলের কোন আদর্শ। আপনি ইবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ খুঁজবেন। সাহাবীরা আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে গেছে নবীজি কেমন আমল করতেন জানার জন্য। আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন, গিয়ে দেখলেন নবীজি বাসায় নাই, জিজ্ঞাসা করলেন নবীজি কেমন আমল করে। আল্লাহ রাসূলের স্ত্রী বললেন তিনি হলেন আল্লাহ রাসূল, তিনি তার স্ত্রীদের সাথে সময় কাটান, রাতের এক অংশ ঘুমান, আর এক অংশে তিনি ইবাদত বন্দেগী করেন। তিনি কখনো রোজা রাখেন, কখনো রোজা ভাঙেন, এটা হলো তার আমলের সিস্টেম। ওই সমস্ত তিনজন সাহাবী যারা নবীজির আমল সম্পর্কে জানতে গিয়েছিলেন, তারা পরস্পরে বলাবলি করতে লাগলেন তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহর হাবিব, সুতরাং তিনি তো ইবাদত না করলেও কিছু হবে না, কারণ তার আগে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দিয়েছেন। যার আগে পিছনের সমস্ত গুনাহ মাফ, সুতরাং তিনি রোজা না রাখলেও কি বা রাখলেও বাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজে দাঁড়াইতেন, ফরজ নামাজ নয় নফল নামাজে যখন দাঁড়াইতেন, এত লম্বা লম্বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করতেন, এত দীর্ঘ সময় নবীজি দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রাসূলের পাটা পর্যন্ত ফুলে যাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতেন, মনে হইতো এইটাই মনে হয় শেষ রুকু, আর রুকু থেকে উঠবে না। নবীজি যখন সিজদায় যাইতেন, সিজদায় যাওয়ার পরে এমন লম্বা সময় নবীজি সিজদা করতেন, তখন অন্যরা মনে করতে হয়তো সিজদার মধ্যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা তো আপনার আগে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সুতরাং এত এত লম্বা লম্বা কিয়াম করেন, এত এত লম্বা লম্বা আপনি রুকু করেন, কেন এত লম্বা লম্বা আপনি সিজদা করেন? আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, আমার যে মালিক আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন, ও আয়েশা, আমি কি আমার ওই মালিকের শুকরগুজার বান্দা কি আমি হব না? সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলের স্ত্রীদের কাছে নবীজির আমল কেমন ছিল। জানতে পেরে তারা একে অপরের সাথে বলাবলি করতেছেন তিনি হলেন আল্লাহর রাসূল, আগে পিছনের গুনাহ মাফ, সুতরাং তিনি স্ত্রীদের সাথে সব সময় কাটান বা না কাটান তাতে কি আসা যায়? তিনি আল্লাহর রাসূল, তিনি একদিন রোজা রাখবেন আর একদিন রাখবেন না, এতে কি আসা যায়? সুতরাং আমাদের এমন করলে চলবে না। একজন বলতেছে আমি আজকের থেকে নিয়ত করতেছি জিন্দেগিতে আর কোনোদিন ঘুমাবো না, সারা রাত ইবাদত করব যতদিন আমার হায়াত থাকবে। আরেকজন বলতেছে আমি সারা জীবন এভাবে রোজার মধ্যে কাটিয়ে দেব, আর জিন্দেগিতে কখনো রোজা ভাঙবো না। এইভাবে অন্য আরেকজন বলতেছে আমি জিন্দেগিতে বিবাহ করব না। ইতিমধ্যে আল্লাহ রাসূল চলে আসলেন। আল্লাহ রাসূল চলে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শ্রবণ করলেন। তখন নবীজি বললেন, দেখো এটা আমার আদর্শ নয়, তোমরা যদি আমার আদর্শ অনুসরণ না করো তাহলে শুনে রাখো আমার দলভুক্ত হতে পারবে না।
আমার দলভুক্ত যদি হতে না পারো তাহলে ক্ষুধার জান্নাতে যাওয়া তোমাদের জন্য জুটবে না। সুতরাং শুনে রাখো, আমি রাসূল রোজা রাখি, যেমনি ভাবে রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, যেমনি ভাবে স্ত্রীদের সাথে সময় কাটাই, দিনের কাজেও সময় কাটাই, ঠিক তদ্রূপ যেমনি ভাবে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, বিবাহ করেছি, তোমরা আমার উম্মত হিসাবে তোমাদেরও এইভাবে জীবন যাপন করতে হবে। এই যে কিছু আলোচনা আপনাদের সামনে হলো রাসূলের জীবনের সম্পর্কে, আল্লাহ রাসূলের এই জীবনের প্রতিটা চরিত্র, প্রতিটা আখলাক, এটা আমার আপনার জীবনের জন্য অনুকরণীয় কিনা? অবশ্যই অনুকরণীয়। অনেক লম্বা সময় কথা বলে ফেললাম। প্রতি জুমায় তো আপনাদের সাথে অনেক কথা হয়, এরপরে আজকেও অনেক দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমাদের বিশেষ একজন মেহমান আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন বান্দাকে আমাদের সামনে উপস্থিত করেছেন, আল্লাহর যে বান্দাকে কিছুদিন আগে এই হজের মৌসুমে যিনি সরাসরি রাসূলের রওজায়ে পাকে গিয়ে সালাম পেশ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তেমন একজন আলেম আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এজন্য আমি আর আমার আলোচনাকে লম্বা করব না। যিনি সরাসরি বাইতুল্লাহ জিয়ারত করেছেন, আমরা চাই তার থেকে, তার মুখ থেকে দিনই কিছু কথা শোনা এবং তার সাথে দোয়া করে একত্রিত হয়ে সকলে আল্লাহর কাছে রোনাজারি করা, যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ওই রাসূলের রওজায়ে পাকে গিয়ে জীবনের একবার হলেও যেন আমরা সালাম পেশ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা করবে আমাদের আজদাদি ইউনিয়নের একজন সুনামধন্য ইমাম, আমাদের বড় ভাই মুফতি আব্দুল আহাদ সাহেব। বাদামতলা মাঠের যে পাশে যে মসজিদ, ওই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হুজুর আলোচনা করবেন এবং হুজুরই আখিরি মোনাজাত করবেন। এরপরে আমরা সকলে যাব এবং আপনাদের জন্য কিছু তাওয়াক্কুলের ব্যবস্থা আছে, এটা আপনারা অবশ্যই সকলে নিয়ে যাবেন। এর আগে কি যাবেন ইনশাআল্লাহ। এতটুকু আল্লাহ রাসূলের ভালোবাসায় আর একটু সময় থাকতে পারবো না ইনশাআল্লাহ। হুজুর মেহমান আসছেন বাইতুল্লাহ মুসাফির, যিনি সরাসরি রাসূলের রওজায়ে পাকে গিয়ে সালাম পেশ করেছেন, এমন একজন ব্যক্তির সাথেও হাত মিলানো সুবাদ দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن ميسرة رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله متى كنت نبيا؟ قال:
وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود شريف সবাই اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ মুহতারাম উলামায়ে হযরত ব্রাদারান ইসলাম, আজ রবিউল আউয়াল মাসের 12তম তারিখ 1446 হিজরি। সন গণনা করলে এর গোড়ার কথা মনে পড়ে। আপনি যখন বলেন, কাউকে জিজ্ঞাসা করছে মুরব্বী বা চাচা আপনার বয়স কত, তখন আপনি বললেন আমার বয়স 60 বছর। এতটুকুই ক্ষান্ত হয় না কোনো মানুষ, তার মনের ভিতরে অনেক কল্পনা মাথা চারা দিয়ে ওঠে। 60 বছর বয়স মানে 60 বছর আগে আমি ওই এলাকায় জন্মগ্রহণ করছিলাম, আমার মার সাথে ঘুরতাম, আব্বার সাথে বাজারে যাইতাম। 60 বছর আগের বাংলাদেশ কেমন ছিল আর এখন বাংলাদেশ কেমন, যদিও এত কথা বলেন না, বলছেন শুধু 60 বছর, কিন্তু আপনার মনে 60 বছরের আগের অনেক স্মৃতি ভেসে ওঠে। সাধারণত চিন্তাশীলদের এমনই হয়, আমার তেমন হয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বয়স কত, আমি বলি 40 বছর। বলার সময় আমার একটা কথা বেশি ভেসে ওঠে, 88 বন্যার সময় কলা গাছের ভেওয়া বানায় আব্বা মা আমাকে নিয়ে রাস্তার উপরে গেছিল। এই যে একটা স্মৃতি। কেন কথাগুলি বললাম? 1446 হিজরি, অর্থাৎ আজ থেকে 1446 বছর আগে নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করছিলেন। সেদিন সে রাত থেকেই হিজরি সন গণনা করা হয়। আমরা যে ইংরেজি সন বলি, শব্দটা মারাত্মক ভুল। ইংরেজি কোনো সাল সন কিছু নাই, ওইটা কিন্তু একটু ঢেকে যাচ্ছে। আপনারা দেখছেন অনেকেই লেখে, কিন্তু এখন লেখে না অনেকেই খ্রিস্টাব্দ। শব্দটা কি হবে? খ্রিস্টাব্দ। যদিও তারা বলে যিশু খ্রিস্টের জন্মদিন, তো যিশু খ্রিস্ট আমরা ওইভাবে বলি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, তারপরে থেকে যে সনটা গণনা করা হয় সেটা হলো 2025 সালের আজ সেপ্টেম্বর মাসের 5 তারিখ। অর্থাৎ আজ থেকে 2025 বছর আগে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের একটু দক্ষিণ পাশে মরুভূমিতে হিব্রন এলাকায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া অলৌকিকভাবে মারিয়ামের গর্ভের থেকে জন্মগ্রহণ করছিলেন। তো যাই হোক, সন সম্পর্কে একটু ভেসে উঠলো অন্তরে, সে কথাটা বললাম আপনাদেরকে। আমাকে অনেক ফুলাইয়া ফাঁপাইয়া বলা হয়েছে, আমি আসলে এমন কিছুই না, আসলেই অতিরিক্ত বলা হয়েছে। আমি বক্তা নই, বক্তা এত সময় বয়ান করছে। আমার যতটুকু মনে পড়ে, আজ থেকে 7-8 বছর আগে বা 6-7 বছর আগে আমিনিয়া মাদ্রাসা মসজিদে যখন আমি ইমামতি করি, ওই সময় আইজগেট ইউনিয়নের ইমামদের একটা বৈঠক হয়েছিল। তো বৈঠকে মসজিদ কমিটির পক্ষ থেকে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। এই বিরিয়ানি খাওয়া হচ্ছে এমন সময় আমি বাসায় গেছি। আমার পরিবার ওই সময় আবার খিচুড়ি পাক করছে। আমার কাছে গ্রামটা খুব ভালো লাগছে, তা আমি আবার ওইটা গামলায় করে একটু নিয়ে আসছি। আমি একেবারে মাতৃভাষায় কথা বলি, আমার তো মার্জিত ভাষা নাই। তো যাই হোক, আমি ওইটা নিয়ে আসছি। আনার পরে হুজুরদের সামনে পেশ করছি, হুজুর